রাজনীতিতে এই ধরনের নোংরামি, এই ধরনের অপকৌশল এবং অপপ্রচার, মানুষের চরিত্র হনন থেকে যে মবক্রেসি এর মাধ্যমে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। একটা ভোটের উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি সব জায়গায় যেখানেই যাচ্ছি, এবং এরকম একটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের বিএনপি প্রতিবারই বাংলাদেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। যখনই বাংলাদেশের এরকম একটি কঠিন সময় এসছে মানুষের সামনে, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। আমি এখনও তাই লক্ষ্য করছি যে আজকে এই সময়টুকুতে সবাই মনে করে বিএনপির মাধ্যমেই এটার উত্তরণ সম্ভব। এটা দেশপ্রেমিক দল, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশ আজকে যতটুকু অর্থনৈতিকভাবে যেখানে আসছে, এটাও বিএনপির বিভিন্ন সংস্কারের মাধ্যমে, দেশ পরিচালনার মাধ্যমে বিএনপি নিয়ে আসছে। গার্মেন্ট ফ্যাক্টরি বলেন, রেমিটেন্স বলেন, সার্বিকভাবে ব্যক্তি খাত, নারী শিক্ষা, নারীদের অংশগ্রহণ কর্মজীবনে, যে এটা তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি। পুরুষ মহিলা সর্বক্ষেত্রে, এমনকি শিশুরা পর্যন্ত সবাই ধানের শীষে স্লোগান। তো সুতরাং সেটা আমরা যখন করি, সেই দিক থেকে আমি মনে করি চট্টগ্রামের সার্বিকভাবে 16টা সিট বলবো না, আমি আরও বেশি চট্টগ্রামের বাইরেও ডিভিশনের ব্যাপারেও বলবো যে আমার মনে হয় একটা আশাবাদ মানুষের মধ্যে। বিএনপি যদি দায়িত্ব নেই, আগামীর যে বাংলাদেশের স্বপ্ন সবাই দেখছে, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার সম্ভব হবে বহুলাংশে। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, সঠিকভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। এরকম একটি সময় রাজনীতিতে এই ধরনের নোংরামি, এই ধরনের অপকৌশল এবং অপপ্রচার, মানুষের চরিত্র হনন থেকে যে মবক্রেসি এর মাধ্যমে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এমনকি নির্বাচনকে রোধ করার একটা বড় চেষ্টা ছিল, সেটা পারে নাই, সেটা পারবেও না। কিন্তু এটা দুঃখজনক। এটা যারা অন্য পথে চলছে, আমি মনে করি না তারা যে পথে চলছে সেই পথে গিয়ে খুব বেশি এগুতে পারবে, আমার মনে হয় না। বাংলাদেশের মানুষ খুব সজাগ, আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সজাগ। মনে হয় না ভিন্ন পথে যারা তাদের রাজনীতির মাধ্যমে তারা মনে করছে তারা একটা কোনো জায়গায় যাবে, সেটা বাংলাদেশের রাজনীতিতে তারা খুব বেশি এগুতে পারবে, অন্তত আমার মনে হয় না।